ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে 3 দিন ধরে চলা জয় জোহর মেলা 2024 শেষ হলো মঙ্গলবার সন্ধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গাজল ব্লক প্রশাসন আয়োজিত জয় জোহার মেলা শুরু হয়েছিল মার্চের 3 তারিখ। পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে শেষ হলো জয় জোহার মেলা। এই দিন 3 দিন ধরে নানান অনুষ্ঠানের পুরস্কার বিতরণী করা হয় গাজল অন্নদা শঙ্কর সদনের অনুষ্ঠান মঞ্চে। এই দিন উপস্থিত ছিলেন বিসিডব্লিউ আধিকারিক সঞ্জয় মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী সনাতন টুডু, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী সুফল মুর্মু, বিশিষ্ট সাংবাদিক গৌরাঙ্গ দেব ভার্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। mото boi te mului landai bahane hilka wate pere kidai kada lagon jangai gidi kida seteri nai kada surdi ki anjumoka gupe gidra bana hordo bai nyam thari sara khari bahai kami banu ajauri johar আজকে আমাদের জয় জোহার মেলা সারা পশ্চিমবঙ্গে 102টি ব্লকে এই জয় জোহার মেলা অনুষ্ঠিত হলো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উদ্যোগ, সারা রাজ্যে আদিবাসী অধ্যুষিত যে ব্লক, সেই ব্লকে এই জয় জোহার মেলা অনুষ্ঠিত হলো। আজকেও আমাদের এই মালদা জেলার গাজল ব্লকে এই জয় জোহার মেলার শেষ দিন। এই দিনে আমরা এই গত 3 তারিখ থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা ছিল, যেমন ফুটবল ছেলেদের, মেয়েদের ফুটবল, তীরন্দাজি, ছবি আঁকা, গান প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সমস্ত রকম ইভেন্টের আজকে চূড়ান্ত পর্বে এবং প্রাইজ বিতরণ আমরা ইতিমধ্যে শেষ করলাম। আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তৎপরতায় আদিবাসী সমাজকে নিয়ে বা আদিবাসী কাস্টকে নিয়ে যে একটা ওদের মেলা, জয় জোহার মেলা, সেটা আমাদের ব্লকে 3 দিন ধরে চলছিল। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাচ্চাদের আবৃত্তি, ফুটবল প্রতিযোগিতা, মেয়েদের ফুটবল টুর্নামেন্ট, তিন ধনুকের খেলা, তাদের সংস্কৃতি যে সমস্তগুলো ছিল সত্যি খুব ভালো লাগছিল এবং একটা মনোরমপূর্ণ এবং বিভিন্ন নাচের মাধ্যমে তাদের নাচের প্রতিযোগিতা, প্রতিটা ইভেন্ট আমাদের আদিবাসী ভাই বোনরা খুব সুন্দরভাবে পালন করেছে। PBS Radio, unleash your wicked.